একটা স্যাঁতস্যাঁতে সন্ধ্যা। গ্রামে ফিরছিল ২৫ বছরের শুভ, তার দাদুর পুরনো বাড়িতে। পথে সে দেখতে পেল এক বিশাল পুরনো বটগাছ। আগে এখানে রাস্তা ছিল, এখন গাছ আর জঙ্গল। এই গাছটা এত বিশাল, এর পাশে আগে রাস্তাই ছিল, এখন যেন একটা ভূতের জায়গা। গ্রামে ঢুকেই সে মাধব কাকার সঙ্গে দেখা করে। সন্ধ্যার পর ওই বটগাছের দিকে যাস না, ওখানে সাপ থাকে, কিন্তু সাধারণ সাপ নয়। মানে কাকা, সাপ সাধারণ নয় মানে? ওটা নাগিন, শত বছরের পুরনো নাগমণি পাহারা দেয়। কেউ চুরি করতে গেলে সে চিরদিনের জন্য অভিশপ্ত হয়। সেই রাতেই শুভ হাঁটতে হাঁটতে গাছের কাছে যায়। সে দেখে মাটির নিচে কিছু একটা ঝলমল করছে। এটা তো মনি, সত্যি। এটা পেলে আমি বড় লোক হয়ে যাব, কাউকে না বলে নিয়ে নেই। যেই শুভ মণিতে হাত দিল, গাছের নিচে ধোঁয়া উঠল। তার মধ্যে থেকে বেরিয়ে এলো আধা নারী আধা সাপ, এক ভয়ঙ্কর নাগিনী। আমার মণি চুরি করছিস, তোকে আমি ছাড়ব না। এবার থেকে তুইও সাপ হয়ে বাঁচবি চিরকাল। না, আমাকে ক্ষমা করুন মা নাগিনী, আমি ভুল করেছি। নাগিনীর চোখ আগুনের মতো। শুভর শরীর আস্তে আস্তে পাল্টে যাচ্ছে, সবুজ রঙে সাপের মতন। তার শরীর থেকে ত্বক খুলে পড়তে লাগল, জিভ বেরিয়ে এলো, চোখ জ্বলে উঠল। শুভ আর মানুষ নেই, সে এখন একটা সাপ। সেই রাতের পর শুভকে কেউ আর খুঁজে পায়নি। লোকেরা বলে ওই গাছের নিচে এক বিশাল সবুজ সাপ বসে থাকে, তার চোখে আগুন। মনি রক্ষা পাচ্ছে, অভিশাপ এখনো জেগে আছে। হয়তো তুমি পরবর্তী শিকার। বন্ধুরা, যদি কোনোদিন পুরনো গাছের নিচে ঝলমলে কিছু দেখতে পাও, হাত দিও না। হয়তো সেটা মনি নয়, এক অভিশাপের ফাঁদ।